কোচবিহারে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। একদিন নির্দিষ্ট সময় অনুসারে কোচবিহার জেলা শাসক দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক জিতিন যাদব। উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরা। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন জেলা শাসক দপ্তরে বৃক্ষরোপণ করা হয় জেলা প্রশাসনের উদ্যোগেই। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে একটি মক ড্রিল প্রদর্শন করা হয়। আজকে আমি কোচবিহারের প্রত্যেকটাই নাগরিককে ৮০তম আমাদের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা ছোট থেকে এই দিবসকে সবাই পালন করি। আজকে জেলা শাসক হিসাবে আমি পালন করেছি। এই আমার স্বপ্ন ছিল কি আমি একজন পড়াশোনা করে এখানে জেলা শাসক হিসাবে এই স্বাধীনতা দিবসকে পালন করি। আমি আমার সাইডে আমার কোচবিহারে যত নাগরিক আছে সকলকেই বলতে চাই যে আসুন, প্রশাসনের সঙ্গে আমরা সবাই মিলে কাজ করি আর আমরা কোচবিহারকে আরও উন্নত করে এগিয়ে নিয়ে চলি। আমি প্রত্যেকটা মানুষকে এখানে ধন্যবাদ জানাই। আমি আমাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রাম আয়োজিত করার জন্য। আর আমি চাই কি আমরা যে দেশকে পেয়েছি ওটাকে আর ভালো এগিয়ে নিয়ে যাই। থ্যাংক ইউ স্যার। দেশে ৮০তম স্বাধীনতা দিবসে এই পবিত্র ওই গৌরবময় দিনে কোচবিহারে প্রতিটি নাগরিককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনটি শুধু আনন্দ ও উদযাপনের দিন নয়, আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের যাদের ত্যাগ ও আত্মবলিদানের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাদের সাহস, দেশপ্রেম এবং আত্মত্যাগ আমাদের সবসময় অনুপ্রেরণা যোগাবে। 1947 সালে ভারত এবং আজকের ভারত এক নয়। বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, যোগাযোগ, পরিকাঠামো ও অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের দেশ অনেক দূর এগিয়েছে, কিন্তু আমাদের সামনে আরও অনেক কাজ বাকি। আগামী দিনে ভারত কেমন হবে তা অনেকটাই নির্ভর করবে আমরা আজ কীভাবে কাজ করছি তার উপর। স্বাধীনতা দিবস পালন শুধু বছরে একদিনের বিষয় নয়। প্রকৃত দেশপ্রেম হলো প্রতিদিন নিজের কাজ সততার সঙ্গে করা, অন্যকে সম্মান করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সরকারি সম্পত্তি রক্ষা করা এবং আমাদের পরিবেশকে ভালো রাখা। কোচবিহারের একটি গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের মধ্যে সম্প্রীতি আমাদের বড় শক্তি। আমাদের এই ঐতিহ্যকে রক্ষা করেই আধুনিক কোচবিহারকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের জেলার অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের কৃষক, যুব সমাজ, মহিলা, ব্যবসায়ী, সরকারি কর্মী এবং সাধারণ মানুষ প্রত্যেকেই আমাদের শক্তি। আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি তাহলে কোচবিহারকে আরও উন্নত ও সুন্দর জেলা হিসাবে গড়ে তোলা সম্ভব। আজ আমি বিশেষ করে আমাদের যুব সমাজকে কিছু বলতে চাই। তোমরা বড় স্বপ্ন দেখো, নিজের উপর বিশ্বাস রাখো, স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করো। জীবনে ব্যর্থতা আসতেই পারে, কিন্তু ব্যর্থতাকে ভয় পেও না। ব্যর্থতাকে থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করো। তোমরাই আগামী দিনে ভারতকে নেতৃত্ব দেবে। উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়, সরকার ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। তাই কোচবিহারে প্রতিটি মানুষের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে ভারতের সবচেয়ে বড় শক্তি হলো তার বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রা আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই প্রথমে ভারতীয়। তাই আসুন আমরা বিভেদ ও অসহিষ্ণুতাকে দূরে রাখি, একে অপরকে সম্মান করি
এবং শান্তি সমৃদ্ধি ও সহযোগিতার সঙ্গে এগিয়ে চলি। আমরা এমন একটি কুচবিহার গড়ে তুলতে চাই যেখানে প্রতিটি শিশু ভালোভাবে বড় হবার সুযোগ পাবে।